শ্রীরাম বলল, ওগো রাধারানী, ওগো প্রেমময় সখার আদেশ আমি দ্বার পরিত্যাগ করতে পারবো না। আমার কথোপকথনের মধ্য দিয়ে রাধারানীর অঙ্গে শ্রীরামের আঘাত লাগলো। শ্রীরাম আঘাত করলো রাধারানীর গায়ে। এমন সময় রাধারানী রেগে বলল, ও শ্রীরাম, যে অঙ্গে ভগবানের পরশ পায়, যে অঙ্গে চন্দন স্ফলিত পায়, যে অঙ্গে চন্দনের ঘ্রাণ বেরোয়, সেই অঙ্গে তুমি আজ আঘাত করলেই। ওগো শ্রীরাম, তুমি যখন আমাকে আঘাত করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম। তোমাকে দৈত্যকুলে জন্মাতে হবে, তোমার নাম হবে শঙ্খচূড়। শ্রীরাম কেঁদে বলছে, ওগো প্রেমময়, ওগো প্রেমময়, ওগো প্রেমময়, আমাকে তুমি অভিশাপ দিও না প্রেমময়। রাধারানী বলে উঠল, শ্রীরাম, আমি যখন অভিশাপ দিয়েছি এই অভিশাপ ব্যর্থ হবে না। শ্রীরাম বলে উঠল, রাধারানী, তুমি ভগবানের পাশে থাকো বলে তুমি একা অভিশাপ দিতে পারো রাধারানী। ওগো রাধারানী, আমিও যদি আমার হৃদয় মন্দিরে ভগবানের ভক্তিভাবে প্রতিষ্ঠিত করতে পারি, কৃষ্ণ ধন আমার হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারি, আমিও তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে ভগবানকে 100 বছর হারা হয়ে থাকতে হবে। ওমা, 100 বছর হারা হয়েছিল মা, মথুরায় গিয়ে ভগবান রাজা হয়েছিল। তো যাই হোক, শ্রীরাম বলল, আমি আর দাঁড়াতে পারবো না, তুমি যাও। শ্রীরাম ছুড়ে দাঁড়ালো। আমার রাধারানী দ্রুত গতি ছুটতে ছুটতে চলেছে বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে গিয়ে দেখে ভগবান আমার বিরজাকে নদী বানিয়ে, বিরজাকে নদী বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সর্প হয়েছে। রাধারানী বলল, বাহ, ও কৃষ্ণ, তুমি তো বড় চতুর। কৃষ্ণ, তুমি জানো না যে তোমাকে ভজে সে হচ্ছে তোমার থেকে বড় চতুর। তুমি যখন সাপ হয়েছ, আমিও হলাম ময়ূরী। আজ ময়ূরী হয়ে ভগবান শ্রীকৃষ্ণ রূপী সাপকে বিরজা নদীর কূল দিয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। কৃষ্ণরূপী সাপ ছুটতে ছুটতে কৈলাসে চলে গেল। এদিকে বৈষ্ণবের চূড়ামণি মহাদেব আমার ধ্যান যোগে জানতে পারলেন কৃষ্ণরূপী সাপ আজ বিপদে পড়ে রাধারানীর ভয়তে আমার কাছে আশ্রয় নিয়েছে। সেই বৈষ্ণবের চূড়ামণি কি করলো মা? সেই সাপটাকে নিয়ে গলায় পেঁচিয়ে নিলে। দেখুন মা, মহাদেবের চিত্রপটে বা মহাদেবের ছবিতে যে সাপটাকে আমি দেখতে পাই, সে সাপটা আর কিছু নয় মা, ভগবান কৃষ্ণ রূপী সাপ। ভগবান কৃষ্ণের সাথে মহাদেবের সেই দিন মিলন হয়েছিল মা। রাধারানী দেখলো, কি আজ মহাদেবের গলায় যদি থাকে, আমার বধূকে তো আমি চিরদিন আর পাবো না। রাধারানী ময়ূরী রূপী যেই রাধারানী কি করলো মা? ঠোঁটে করে নিজ অধিকারে ছিনিয়ে নিয়ে বিরজা নদীর কূল দিয়ে আবার উড়ে চলেছে। এমন সময় কি হলো গো? ময়ূরীর রাধারানী রূপী সেই ময়ূরীর ঠোঁটের আঘাতে কৃষ্ণরূপী সাপের গা থেকে রুধির বা রক্ত ঝরতে লাগলো। রাধারানী বলল, কি
আমার বধূর গা থেকে রক্ত, এই রক্ত তো আমি মাটিতে পড়তে দিতে পারি না। সেই রুধির বা রক্ত নিয়ে রাধারানী আমার সীমন্তে রাঙিয়ে নিলেন, অর্থাৎ শীতে রাঙিয়ে নিলেন। তৈরি হয়ে গেল মায়েদের শীতের সিঁদুর। জয় জয় রাম সীতা প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। ভগবান আমার বললেন, রাধারানী আজ তোমার প্রেমের কাছে আমি হেরে গেলাম। রাধারানী হেরে গেলে অন্যায় স্বীকার করতে হয়তো, যে আমি পারলাম না, আমি হেরে গেছি, করতে হয়তো। ভগবান সেই দিন ময়ূররূপী রাধারানীর কাছে অন্যায় স্বীকার করেছিল। ওগো রাধারানী, আজ তোমার প্রেমের কাছে আমি হেরে গেলাম। তো আমি কথা দিলাম, আজ তুমি যে রূপ নিয়ে আমাকে হারালে, তোমার ওই ময়ূর পুচ্ছ অর্থাৎ ময়ূরের যে পালক আমি মাথায় করে রাখবো। এই জন্য ভগবান কৃষ্ণের বামে দেখবেন একটা করে ময়ূরের পাখনা লাগানো। জয় জয় রাম সীতা প্রেমানন্দে, হরি বল হরি হরি। দেখুন মা, কত কিছু জানার আছে, বোঝার আছে, তাই না? তো যাই হোক, এবার আমি নীলাই ফিরে যাব।